السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা লাইভটি উন্মুক্ত করেছি। আজকে আমাদের লাইভে যে কেউ যুক্ত হতে পারেন এবং প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ পবিত্র কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী জবাব দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কে কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে জানাবেন এবং আপনারা সাউন্ড কোয়ালিটি কেমন পাচ্ছেন সেটাও আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা কি আওয়াজ পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন এবং আপনারা লাইভে যুক্ত হতে পারেন এবং প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ জবাব দেওয়া হবে। আচ্ছা, রাকিব হোসেন শাকিল ভাই কমেন্ট করেছেন যুক্ত হওয়ার উপায় কি? জি, ফেসবুক থেকে যুক্ত হতে পারবেন। যে আপনার ফেসবুক অফিসিয়াল যেটা অ্যাপস রয়েছে ওইখানে দেখতে পাবেন দুটা মানুষের মতো লোগো দেখতে পাবেন, ওইখানে ক্লিক করবেন এবং ওখানে রিকোয়েস্ট পাঠাবেন, সেখান থেকে আমি অ্যাকসেপ্ট করবো, ইনশাআল্লাহ অ্যাকসেপ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনারা কি আওয়াজ পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন। যদি কেউ যুক্ত হতে না পারেন তাহলে আপনি কমেন্টে প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। কমেন্টেও প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আপনারা কি আওয়াজ পাচ্ছেন একটু আমাদেরকে কমেন্ট করে জানান, তাহলে ইনশাআল্লাহ আমরা আলোচনা চালু করে দেব। আচ্ছা, রাকিব হোসেন শাকিল ভাই কমেন্ট করেছেন যে পাঠিয়েছি। জি, এখন পর্যন্ত আপনার রিকোয়েস্ট আসেনি। আচ্ছা, দেখছি তারপরেও। জি, এখন পর্যন্ত আপনার রিকোয়েস্টটা আসেনি আমাদের কাছে। জি জি, এখন পর্যন্ত আসেনি, এখনো আসেনি। আচ্ছা, আমি দেখছি। হ্যাঁ, দর্শক মণ্ডলী আপনারাও পাঠিয়ে রাখেন, ইনশাআল্লাহ সকলকেই একের পরে এক অ্যাড করা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাকে পাঠাচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে। আচ্ছা, হচ্ছে না আপনাকে। আচ্ছা, আপনাকে হচ্ছে না। কমেন্ট পাঠান, রিকোয়েস্ট পাঠান, কিংবা যদি প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে করেন, ইনশাআল্লাহ অ্যাকসেপ্ট করছি। হ্যাঁ, রাকিব হোসেন শাকিল আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি দেখেন, তারপরে কথা হবে। হালিম শেখ ভাই কমেন্ট করেছেন জাহাঙ্গীর ভাই আর কি ধুলিয়ান আসবেন না এখন? জি, সম্ভবত রবিবারের দিন যাব ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাকিব ভাই শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, কেটে গেল। আচ্ছা, আপনারা রিকোয়েস্ট পাঠান, ইনশাআল্লাহ আমি অ্যাকসেপ্ট করছি, কিংবা যদি কমেন্টে কিছু জানার প্রয়োজন থাকে তাহলে সেটা করেন, ইনশাআল্লাহ আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। কমেন্টও থাকলেও করতে পারেন, ইনশাআল্লাহ জবাব দিচ্ছি আমরা। মোহাম্মদ রবি ভাই কমেন্ট করেছেন হু আর ইউ। আচ্ছা, এগুলো জানার প্রয়োজন নেই। আচ্ছা, যদি ইলমি কোনো প্রশ্ন থাকে তাহলে করেন, ইনশাআল্লাহ আমরা জবাব দিচ্ছি। হ্যাঁ, মোহাম্মদ রবি ভাই কমেন্ট করেছেন আপনি বাংলাদেশে কখন আসবেন? আচ্ছা, ইনশাআল্লাহ এই বছরে যাওয়ার নিয়ত রয়েছে, বাকিটুকু আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। এই বছর যাওয়ার নিয়ত করেছি, এখন দেখি কি হয় সামনে। আচ্ছা, শেখ শেখ ফাইসাল ভাই কমেন্ট করেছেন মাশাআল্লাহ ভাইজান। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। হ্যাঁ, দর্শক মণ্ডলী, যদি কোনো বাংলাদেশি ভাইরা থাকেন তাহলে যুক্ত হতে পারেন, তাদের সাথেও কথা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি কেমন একটু জানাবেন। হ্যাঁ, রাকিব হোসেন শাকিল ভাই কমেন্ট করেছেন সুন্নিদের আকীদা খণ্ডন করে দলিল ভিত্তিক কোনো বই আছে কি? যে উর্দু ভাষার মধ্যে রয়েছে, গোলাম মোস্তফা জাহির আমানপুরী সাহেবের বই রয়েছে উর্দু ভাষার মধ্যে, বেরেলবিদের হ্রদের ব্যাপারে, নুরুল ইরফান, এইভাবে একটা বই রয়েছে। তাছাড়া আপনি অনেক পেয়ে যাবেন, মানে গোলাম মুস্তফা জাহির আমানপুরী তাদের আকীদার ব্যাপারে অনেকগুলো জবাব দিয়েছে, মানে অনেকগুলো জবাব দিয়েছে। তাফসিরে নুরুল ইরফান, মানে এইভাবে তিনি একের পরে এক জবাব দিয়ে গিয়েছেন। আর বাংলার মধ্যে এহসান এলাহি জাহির
আপনার বাংলার মধ্যে এহসান ইলাহির যে বই রয়েছে ওটা উর্দুতে মূলত, সেটা বাংলা হয়ে গেছে, আপনি সেটা দেখতে পারেন বেরেলবিদের আকীদার ব্যাপারে। আচ্ছা, শেখ ফাইসাল ভাই কমেন্ট করছেন যে ভাইজান বাংলাদেশের অবস্থা মোটামুটি ভালো ওই এখন। আচ্ছা, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। মোহাম্মদ জিয়া ভাই কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ এখন অবস্থা অনেকটাই ভালো। আচ্ছা, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ আরো মঙ্গল করুক, আমিন। আচ্ছা, ফাইসাল ভাই কমেন্ট করছেন আকীদার জন্য কি কি বই পড়া যায় বাংলা অনুবাদ? আকীদার জন্য আকীদা তহবিয়া পড়তে পারেন, যেগুলো বাংলা রয়েছে। আকীদা ওয়াসতিয়া রয়েছে, এবং শেখ সালেহ আল উসাইমিনের আরো বইগুলো রয়েছে আকীদা সংক্রান্ত, সেগুলো পড়তে পারেন। তো মূলত আকীদার ব্যাপারে যদি আপনি পড়েন তো কিতাবুত তাওহীদটা পড়তে পারেন। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের যেটা কিতাবুত তাওহীদ রয়েছে সেটা পড়তে পারেন, এবং আপনাকে সাজেস্ট করব যে আপনি কিতাবুত তাওহীদটা পড়বেন এবং আকীদা আল ওয়াসিতিয়া, এই দুটো পড়বেন। এবং যদি আপনি আরবি কিংবা উর্দু যদি জানেন তাহলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর আকীদা সংক্রান্ত বই বের হয়ে গেছে, সেখানে আপনি পেয়ে যাবেন, উর্দুতে খুব সুন্দর একদম। হ্যাঁ, মফিজুল ভাই কমেন্ট করছেন কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? মোহাম্মদ রবি ভাই কমেন্ট করছেন সরি ভাই আমি বলতে চেয়েছি আপনি কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন একটু জানাবেন। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনারা কেমন আছেন একটু জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন। হ্যাঁ, রাকিব শাকিল ভাই আবারও কমেন্ট করছেন ভাই আমি খুব যুক্ত হতে চাচ্ছি বাট পারছি না। আচ্ছা, মনে হচ্ছে আপনার ফেসবুক অ্যাপ যেটা রয়েছে অফিসিয়াল সেটা আপডেট করে নেই, সেটা আপডেট করেন ইনশাআল্লাহ তারপরে হবে। সমস্যা করছে, আপনাকে তো আমি যুক্ত করেছিলাম। আচ্ছা, আরেকবার আপনাকে আমি রিকোয়েস্ট দিচ্ছি, আপনি দেখেন। আপনি অ্যাকসেপ্ট করেন। জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, কোথা থেকে? বাংলাদেশ থেকে দেখছেন না কোথা থেকে? বাংলাদেশ থেকে দেখছেন না বাংলাদেশ কোথা থেকে থেকে। দেখছেন? বাংলাদেশ থেকে। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের অবস্থা কি কেমন এখন? জি, বাংলাদেশের অবস্থা এখন কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার কথা আমার কাছে ডাবল আসছে। ডাবল আসছে কথা? কেমন শুনতে পাচ্ছেন আপনি? ক্লিয়ার পাচ্ছেন আপনি আওয়াজ, না পাচ্ছেন না? আমারটাও ডাবল হচ্ছে, আপনারটাও ডাবল হচ্ছে। আমি তো আমি তো সঠিকভাবে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আওয়াজ আমি যা বলছি তাও আসছে। আচ্ছা আচ্ছা, তাহলে আরেকবার আপনি যুক্ত হন তাহলে কেটে। আচ্ছা, আপনার মাফিজুল শেখ ভাই কমেন্ট করেছেন সৌদি আরব থেকে ভাই, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। মোহাম্মদ সাদ্দাম ভাই কমেন্ট করেছেন শিলিগুড়ি থেকে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। ইউসুফ ইসলাম ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম দাদা, আপনার বাড়ি কোথায়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার বাড়ি পাকুড়, ঝাড়খণ্ডের মধ্যে, গ্রাম মনিরামপুর, জেলা পাকুড়, রাজ্য ঝাড়খণ্ড। এমডি ফরহাদ রেজা ভাই কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আহসানাল জাযা। যদি আরো আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, ইনশাআল্লাহ আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। অনেকেই আমার বইগুলো দেখতে চেয়েছেন, পার্সোনাল বলেছেন জাহাঙ্গীর ভাই আপনার বইগুলো আমরা দেখতে চাই। আচ্ছা, সংক্ষেপে আমার বইগুলো দেখাচ্ছি। আমার মূলত লাইব্রেরি দুই জায়গায় রয়েছে। আমি তো সবসময় বাড়িতে থাকি না, আর এটা বাড়ির মধ্যে আজকে আছি, তো বাড়িতে যে বইগুলো আছে সেগুলো আপনাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে ভিতরে রয়েছে এটা, এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এটা দেওবন্দীদের বই, কিতাবুন নামাজিল, মুনতাখাব ফাতাওয়া হযরত মাওলানা মুফতি মুহাম্মদ সালমান মানসুর পুরি। খুব সুন্দর একটা দেওবন্দীদের বই এটা। এটা দেওবন্দীদের খুব সুন্দর বই এটা, আর দেওবন্দ থেকে প্রকাশ হয়েছে এটা। মূলত আপনার আমার কাছে যেটা আছে 19 খণ্ডে আছে এটা আমার কাছে।
আচ্ছা, আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বুনিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। এটা দেখতে পাচ্ছেন মাদারিজুন নবুওয়াহ। এটা মূলত 2 খণ্ডে রয়েছে। এটা দেখতে পাচ্ছেন আশ-শারহুস সামিরি। এটা মানে কুদরি, যাকে সংক্ষেপে বলা হয় কুদরি। এটা 1 খণ্ডেই রয়েছে। আর এখানে মানে মূলত ভিতরে বেরেলভীদের বই রয়েছে সবগুলো। ওইটা দেখতে পাচ্ছেন ফাতাওয়া মারকাজে তারবিয়াত ইফতা। তারপরে রয়েছে হুজ্জাতুল্লাহিল বালেগা, এটা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর। খাজা গানে চেশত, এটা একটা বেরেলভীদের বই। হায়াতুল হাইওয়ান, এটাও বেরেলভীদের বই। আচ্ছা, মানে এখানে সম্পূর্ণ বেরেলভীদের বই রয়েছে। আল আতায়া আল আহমদিয়া ফি ফাতাওয়া নাইমিয়া, এটাও বেরেলভীদের বই। এটা মনে হচ্ছে 4 খণ্ডে আছে। এটা মনে হচ্ছে আপনার 4 খণ্ডে আছে। জি, 5 খণ্ডে আছে। এটা 5 খণ্ডে আছে। আর এটা হচ্ছে ইয়াহিয়া উলুমুদ্দিন। আর হচ্ছে ফাতাওয়া আলমগিরি। আর এখানে আছে মাজমুয়া ফাতাওয়া, এটা হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ গাজীপুরি রাহিমাহুল্লাহ। এটা হচ্ছে ফিকহুস সুন্নাহ সৈয়দ সাবেকের এবং নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাহকিক সহ। আর এটা হচ্ছে ফাতাওয়া ইসলামিয়া, যেটা সৌদির ফাতাওয়া, এটা ফাতাওয়া ইসলামিয়া। তাছাড়া এখানে আরো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আনোয়ারুল ইজা, সারা উর্দু নুরুল ইজা, এটা রয়েছে আল লুলু ওয়াল মারজান। এছাড়া আপনার এইটা হচ্ছে আপনার এটা তাবিরুর রুইয়া, অর্থাৎ স্বপ্নের ব্যাপারে কি কেমন মানে তাবির, স্বপ্নের ব্যাখ্যা। এটা একদম মানে এই বইটা মানে না পড়াই ভালো। যারা মানে স্বপ্নের ব্যাখ্যা দেখতে চান তারা এই বইটা মানে পড়িয়েন না, পড়লে মানে বিভ্রান্তের মধ্যে পড়ে যাবেন। অতএব এই বইটা পড়িয়েন না। আচ্ছা, আর ওইখানে আছে আপনার এগুলো কিছু মানে বইগুলো মানে সাজানো নেই অনেকদিন থেকে। মানে এখানে হচ্ছে ফাজাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই আপনার এখানে ফাতাওয়া, এটা হচ্ছে ফাতাওয়া শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়াগুলো যেগুলো রয়েছে ওগুলো 12 খণ্ডে এখানে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ফিকহুস সুন্নাহ। এটা হচ্ছে আপনার ইসলামী ওয়াজাইফ, খুব সুন্দর ওই বইটা, ইসলামী ওয়াজাইফ। তাছাড়া আরো রয়েছে আপনার এদিকে রয়েছে বেরেলভীদের বই। এখানে সম্পূর্ণ বই বেরেলভীদের। মাজমুয়া ফাতাওয়া, ফাতাওয়া মারকাজে তারবিয়াতে ইফতা, আপনার ইয়াহিয়া উলুমুদ্দিন, হেদায়াতুল উম্মাহ, নুজুমুল হাওয়াসি, হুজ্জাতুল্লাহ আল বালেগা, তাফসিরাতে আহমদিয়া, ফাতাওয়া ফিকহে মিল্লাত। আপনার এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বেরেলভীদের বই দেখতে পাচ্ছেন। তাছাড়া এখানে আরো রয়েছে ভিতরে ওই দিকে রয়েছে, মানে দেখা যাচ্ছে না, ওই দিকে যাওয়া যাচ্ছে না। আচ্ছা, আরো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ মানে ভিতরে বইগুলো রয়েছে। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমাদের কাছে বই রয়েছে 5 থেকে 7 লক্ষ টাকার মতন বই আলহামদুলিল্লাহ আমাদের কাছে রয়েছে। শুধু জাতিকে সঠিক দিনটা দেওয়ার জন্য মানে আমরা বইগুলো রেখেছি। শুধু আমাদের উদ্দেশ্য একটাই, যে আমরা জাতিকে সঠিক দিন দেব। আমরা জাতির কাছে মানে মিথ্যা প্রচার করতে চাই না। আমরা জাতিকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে আমরা আহ্বান করতে চাই। ওইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে হচ্ছে যতগুলো আছে এখানে মানে হাদিস এবং তাফসির সংক্রান্ত এবং কিছু লুগাত সংক্রান্ত রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সহিহুল বুখারী 1 খণ্ড থেকে নিয়ে 8 খণ্ড পর্যন্ত। এটা রয়েছে সহিহ মুসলিম, এটা তোহফাতুল মুসলিম, সহিহ মুসলিমের বিখ্যাত শাহ উর্দু তোহফাতুল মুসলিম। এটা 1 খণ্ড থেকে নিয়ে 8 খণ্ড পর্যন্ত। এটা হচ্ছে তারিখুল খুলাফা, এটা খুব সুন্দর একটা ইতিহাস সংক্রান্ত বই, খুব সুন্দর একটা তারিখুল খুলাফা, জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ। খুব সুন্দর এটা, যারা পড়তে চান তারিখুল খুলাফাটা পড়তে পারেন। আর এটা হচ্ছে রিয়াদুস সলিহিন, এটা হচ্ছে জাদুল মাআদ। তাছাড়া এদিকে আছে আপনার এটা হচ্ছে জামি তিরমিজি, সুনানে তিরমিজি 1 খণ্ড থেকে নিয়ে 4 খণ্ড পর্যন্ত। এটা মূলত তাহকিক রয়েছে নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। আর এটা দেখতে পাচ্ছেন সুনানে নাসাই, এটা 1 খণ্ড থেকে নিয়ে 7 খণ্ড পর্যন্ত। এটার তাহকিক হাফিজ জুবাইলি জাই রাহিমাহুল্লাহ করেছেন। এটা দেখতে পাচ্ছেন সুনানে আবু দাউদ, এটা 1 খণ্ড থেকে 4 খণ্ড পর্যন্ত। এটা তাহকিক করেছেন আপনার হাফিজ জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিশকাতে সারা, মাজাহিরে হক, মিশকাতে সারা। এটা আপনার মূলত দেওবন্দীদের
এটা মূলত দেওবন্দীদের এক খণ্ড থেকে নিয়ে 1 2 3 4 5 6 7 খণ্ডে রয়েছে। এটা দেখতে পাচ্ছেন আল কিফায়া, মানে আপনার আল কিফায়া 10 খণ্ডে রয়েছে, এক খণ্ড থেকে নিয়ে 10 খণ্ড পর্যন্ত রয়েছে আল কিফায়া। এখানে দেখতে পাচ্ছেন বেদায়াতুল মুজতাহিদ, এটা এক খণ্ড, এটা এক খণ্ড, এটা 2 খণ্ড। এটা দেখতে পাচ্ছেন সুনানুদ দারিমি, এটা হচ্ছে সুনানুদ দারিমি, এক খণ্ড এবং 2 খণ্ড, 2 খণ্ডই মানে সমুক্ত। এটা দেখতে পাচ্ছেন সুনানে ইবনে মাজাহ, এটা তাহকিক করেছেন হাফিজ জুবের আলী জাই রাহমাহুল্লাহ, খুব সুন্দর একদম ব্যাখ্যা সহকারে রয়েছে এটা, এক খণ্ড থেকে নিয়ে 5 খণ্ড পর্যন্ত, খুব সুন্দর একদম। আপনারা এগুলো মোতালা করতে পারেন, পড়তে পারেন। এবার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেখ আস-সাদি, অর্থাৎ শেখ সাদি রাহমাহুল্লাহর তাফসির, তাফসিরুস সাদি। দেখতে পাচ্ছেন এটা তাফসিরুস সাদি, এটা মূলত তাফসির ইবনে কাসির প্রথম খণ্ড থেকে নিয়ে 6 খণ্ড পর্যন্ত এটা উর্দুতে রয়েছে, তাহকিক করেছেন, মানে তাফসির ইবনে কাসিরে যে হাদিসগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো তাহকিক করেছেন হাফিজ জুবের আলী জাই রাহমাহুল্লাহ, খুব সুন্দর তাহকিক। তারপরে এটা দেখতে পাচ্ছেন তাফসিরে জামালাইন সারা উর্দু জালালাইন, অর্থাৎ তাফসিরে জালালাইনের সারা 1 খণ্ড থেকে নিয়ে 6 খণ্ড পর্যন্ত। এটা মূলত দেওবন্দ থেকে প্রকাশ হয়েছে। লেখক হচ্ছে আপনার আব্দুর রহমান বিন আবু বকর জালালউদ্দিন আস-সুয়ুতি, সারাহ করেছেন হযরত মাওলানা মোহাম্মদ জামাল সাহেব বুলন্দ শাহরি, উস্তাজে দারুল উলুম দেওবন্দ, মাকতাবা জামাল দেওবন্দ থেকে এটা প্রকাশ হয়েছে। এটাও খুব সুন্দর একটা সারা তাফসিরে জালালাইনের। তাছাড়া এখানে আপনারা আরো দেখতে পাবেন, নিচে আরো দেখতে পাবেন, এটা হচ্ছে শারহুস সুন্নাহ, ইমাম বারবাহারির শারহুস সুন্নাহ। এটা দেখতে পাচ্ছেন কসাসুল আম্বিয়া, এটা মূলত ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহর কসাসুল আম্বিয়া। এটা মূলত রয়েছে সুবুলুস সালাম, এটা রয়েছে সুবুলুস সালাম, খুব সুন্দর এটাও। আচ্ছা, এটাও দেখতে পাচ্ছেন কসাসুস সাহাবা, এটা মূলত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর, এটাও খুব সুন্দর। কসাস সাহাবা খুব সুন্দর, একদম সাহাবাদের ইতিহাস সংক্রান্ত, সাহাবাদের জীবনী সংক্রান্ত খুব সুন্দর বই, একদম পড়তে পারেন আপনারা। এটা দেখতে পাচ্ছেন বেদাতুল মুস্তাহিদ ওয়া নিহায়াতুল মুক্তাসিদ, খুব সুন্দর এটা সারা, বেদাতুল মুস্তাহিদের সারা খুব সুন্দর, ইমাম ইবনে রুশদ রাহমাহুল্লাহর, খুব সুন্দর এটা। এটা হচ্ছে তাইসিরুল মুস্তালাহিল হাদিস, এটা হচ্ছে আল কোরআন পরিচিতি, এটা আপনার খুব সুন্দর এটা বই। তাফসির শারহা ইবনে আকিল, খুব সুন্দর একদম, নাহুর বই, খুব সুন্দর একদম। যারা নাহু সম্পর্কে পড়তে চান তারা এই বইটা পড়তে পারেন, নাহু সংক্রান্ত। এটা এটা হচ্ছে ইত্তেহাফুল কিরাম শারহ বুলুগুল মারাম, এটার আপনার এটা তর্জমা সারা করেছেন সাফিউর রহমান মুবারকপুরি, মুতারজিম হচ্ছে আব্দুল ওয়াকিল, আর তাহকিক করেছেন ইরশাদুল হক আসারি হাফিজাহুল্লাহ, খুব সুন্দর একজন মুহাক্কিক। এবং তাখরিজ আহাদিস মানে আল্লামা মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানীর কিতাব থেকে সংগ্রহ করা হয়েছে। এবং ফাওয়াইদ এবং হাওয়াসি যেটা উল্লেখ করেছেন আমাদের ঝাড়খণ্ডেরই বিখ্যাত একজন আহলে হাদিস আলেম, যার নাম হচ্ছে আবু তাহের বিন আজিজুর রহমান আস-সালাফি হাফিজাহুল্লাহ, বর্তমানে জীবিত, আমাদের ঝাড়খণ্ডেই এবং পাকুড় জেলারই সম্ভবত। আচ্ছা, তারপরে এটা হচ্ছে হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাহুল্লাহর বুলুগুল মারাম, মূল আরবিতে রয়েছে এটা বুলুগুল মারাম। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুলুগুল মারাম, এটা মূলত এটা সাফিউর রহমান মুবারকপুরি রাহমাহুল্লাহর, শুধুমাত্র সাফিউর রহমান মুবারকপুরি। এটা হচ্ছে রিয়াদুস সলিহিন। আচ্ছা, খালকু আফআলিল ইবাদ, এটা ইমাম বুখারী রাহমাহুল্লাহর। একের পর এক দেখালে অনেকগুলো সময় লেগে যাবে। এটা হচ্ছে সাহিফা আলী বিন আবি তালিব, এটা হচ্ছে আপনার মুসনাদে আব্দুল্লাহ বিন উমার, এটা হচ্ছে আপনার মুসনাদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একের পরে এক যদি দেখাই এইভাবে তো অনেকক্ষণ সময় লেগে যাবে, অনেকগুলো বই রয়েছে। এটা দেখতে পাচ্ছেন তাফসির হাসানুল বায়ান, এটা বাংলা। এটা কোরআন মাজিদ, এটা হিন্দি। এটা মূলত ব্রেলবিদের, এটা মূলত ব্রেলবিদের হিন্দি, যেটা কানজুল ইমান কি তরজুমা, এখানে কি রাখছে, কানজুল ইমান কি তরজুমাতিল কোরআন, কোরআন মাজিদ আলা হযরত ইমাম আহমদ রাজা কাদরি, এটা ব্রেলবিদের। এটা শুধুমাত্র আমরা জবাব দেওয়ার জন্য রেখেছি। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরো রয়েছে, এটা দেখতে পাচ্ছেন এটা লফজি লফজি তরজমা, আহ, দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে
লফজি তর্জমা, মানে প্রত্যেকটা আয়াতের মানে প্রত্যেকটা ওয়ার্ডের তর্জমা রয়েছে। এটা হচ্ছে তাকরির আল হাবি, তাকরিরুল হাবি। এটা তাওজিহুল কোরআন, যেটা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ রয়েছে। এটা তাফসির। এখানে মানে যতগুলো রয়েছে এগুলো সব তাফসির সংক্রান্ত। এখানে সব তাফসির সংক্রান্ত রয়েছে। এবার এখানে আসছি আবার হাদিস সংক্রান্ত। এখানে দেখতে পাচ্ছেন সহিহ আত-তারগিব, আত-তারহিব। এটা হচ্ছে আদাবুল মুফরাদ, এটা হচ্ছে সিলসিলা আহাদিসে সহিয়া, যেটা নাসরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ রয়েছে এটা। আর এটা দেখতে পাচ্ছেন মিশকাতুল মাসাবিহ, এটা নাসরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহর। এটা হচ্ছে মুসনাদ ইমাম শাফি রহমাহুল্লাহ, এটা 2 খণ্ডে রয়েছে। আর মিশকাত যেটা রয়েছে এটা উর্দু, এটা 5 খণ্ডে রয়েছে। আর এটা 2 খণ্ডে রয়েছে মুসনাদ ইমাম শাফি। এটা হচ্ছে মুয়াত্তা মালিক হাফিজ জুবাইলি জাই রহমাহুল্লাহর মানে তাহকিক এবং হাওয়াশির সাথে রয়েছে। আর এটা হচ্ছে মুসনাদ ইসহাক বিন রাহওয়াই। এটা হচ্ছে মুসনাদ ইসহাক বিন রাহওয়াই। এটা খুব সুন্দর একটা মানে বই, আপনারা মোতালা করতে পারেন। আর এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সহিহ বুখারীর বিখ্যাত সারা, সহিহ বুখারীর বিখ্যাত সারা ফাথুল বারী, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহর সহিহ বুখারীর বিখ্যাত সারা ফাথুল বারী। এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মুকদ্দমা, এটা হচ্ছে এক খণ্ড থেকে নিয়ে 13 খণ্ড। আর এটা হচ্ছে ফিহরিস, এটা হচ্ছে ফাহারিস। এটা মানে 1 খণ্ড থেকে নিয়ে 13 খণ্ড, আর এদিকে দুটা আলাদা, মুকদ্দমা এবং ফাহারিস দুটা আলাদা, মানে 13 আর 2 15 খণ্ড চলে গেল এটা। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছেন এটা ইতিহাস সংক্রান্ত খুব সুন্দর বই, তবকাত ইবনে সাদ, ইমাম ইবনে সাদ রাহমাহুল্লাহর মানে তবকাতের গ্রন্থ। প্রথম খণ্ড থেকে নিয়ে 4 খণ্ড পর্যন্ত এটা রয়েছে। আর এটা হচ্ছে তাকরিবুত তাহজিব। আর এখানে বিভিন্ন উসুল সংক্রান্ত বইগুলো রয়েছে ভিতরে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোগাত সংক্রান্ত বইগুলো রয়েছে, এখানে লোগাত সংক্রান্ত। হ্যাঁ দর্শক মন্ডলী, এই ছিল আমাদের বই, আরো রয়েছে ওইগুলো আবার আমরা পরবর্তীতে কোনোদিন দেখাবো ইনশাআল্লাহ। আমাদের কাছে আরো যে বইগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে আমরা আরো দেখাবো ইনশাআল্লাহ। আজকের মতো আমরা এখানেই মানে বইগুলো দেখে শেষ করলাম। আপনারা এই বইগুলো সংগ্রহ করতে পারেন, বইগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আমাদের বই মোটামুটি 5 থেকে 7 লক্ষ টাকার মতন বই আমাদের কাছে রয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে যদি কিছু বই দেখতে চান, এখানে মানে সম্পূর্ণ ফুরফুরাদের বই রয়েছে। এখানে মানে এটা থেকে নিয়ে এদিকে ফুরফুরা, আর এদিকে রয়েছে কিছু বেরলবিদের বই রয়েছে। ফুরফুরাদের আলাদা এবং বেরলবিদের আলাদা, মানে বইগুলো অনেকদিন থেকে সাজানো নেই তো তো সাজাতে হবে একবার। আচ্ছা, অনেকে আবার কমেন্ট করেছেন, এবার কমেন্টের দিকে আসা যাক। এমডি ফরহাদ রেজা ভাই কমেন্ট করেছেন, ভাই আমার একটা প্রশ্ন ছিল, তাশাহুদ আঙ্গুল কখন থেকে উঠাবো? জি, তাশাহুদে আঙ্গুল কিভাবে উঠাবেন? জি, যেটা নাসাইর বর্ণনা রয়েছে, ইউহাররিকুহা শব্দ রয়েছে, মানে নড়াতেন, হারকাত দিতেন। তো ইউহাররিকুহার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসগণ বলছেন যে আপনি অবিরাম নড়াতে থাকবেন। তো আঙুল আপনি অবিরাম নড়াতে থাকবেন, এটা একটা ব্যাখ্যা পাওয়া যায়। আরেকটা যেটা মুহাদ্দিসদের ব্যাখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে যে যখন আপনি মানে আল্লাহর নাম নেবেন তখন আঙুলটা নড়াবেন। কিন্তু আমার যেটা আমল ব্যক্তিগত সেটা হচ্ছে আমি অবিরাম নড়াতে থাকি। আচ্ছা, বি আর মুমিন ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ফারহান মির ভাই কমেন্ট করছেন, লোভ লাগছে ভীষণ ভাইজান। আচ্ছা, লোভ লাগছে, আপনিও ক্রয় করে ফেলেন, তারপরে আপনিও বাহাস মুনাজারা চালু করে ফেলেন। আচ্ছা, হালিম শেখ ভাই কমেন্ট করেছেন, আপনি তো অনেক বই সংগ্রহ করেছেন। জি, অনেকগুলো বই সংগ্রহ করা রয়েছে। হাসমাতুল্লাহ অনেকদিন পর কমেন্ট করেছেন, ভাই আমাকে জয়েন কর। আচ্ছা আচ্ছা করছি, রিকোয়েস্টটা পাঠিয়ে দে, আমি জয়েন করছি। আচ্ছা, হালিম শেখ ভাই আবার করেছেন, আপনাকে যে কালকে ফোন করেছিল মুনাজারার জন্য, সে কি আর আপনাকে ফোন করেনি? আচ্ছা, কে ফোন করেছিল মুনাজারার জন্য কালকে? কালকে কে ফোন করেছিল মুনাজারার জন্য বুঝতে পারলাম না। আচ্ছা, রাহুল শেখ ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এস কে সামিরুল ভাই কমেন্ট করেছেন, আমার জবাবটা দেবেন ভাই? আচ্ছা, আপনার প্রশ্ন কি রয়েছে আপনি করে ফেলেন, জবাব দিচ্ছি ইনশাআল্লাহ। আব্দুর রাজ্জাক হালদার ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম, আমি ডানকুনি হুগলি থেকে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। আচ্ছা আচ্ছা, অনেকে কমেন্ট করেছেন, কমেন্টগুলো চলে যাচ্ছে।
আচ্ছা, এমডি দেলোয়ার বিন জাবিদুল ভাই কমেন্ট করছেন, ভাইজান আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, প্রায় ফাতিহা পড়ার ব্যাপারে হানাফি ভাইরা কোরআনে কারিমের একটা আয়াত দিয়ে দলিল দেই, জবাব দিবেন। জি, যেটা দলিল দিয়ে জবাব দেয় সেটা হচ্ছে সূরা আরাফ থেকে। সূরা আরাফ সূরা নম্বর ৭ আয়াত নম্বর ২০৪ মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ২০৪ নম্বর আয়াতে যে ওয়াইদা কুরি আল কোরআন, আর যখন কোরআন পাঠ করা হয়, ফাস্তামিউ তখন তোমরা শোনো, ফাস্তামিউ লাহু তখন তোমরা শোনো, ওয়া আনসিতু এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন যাতে করে তোমাদের উপর রহমত বর্ষণ করা হয়। এই আয়াত থেকে মানে দলিল দিচ্ছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে না। প্রথমত মনে রাখবেন যে এই আয়াতের এই আয়াতটা হচ্ছে আম, আয়াতটা খাস নয়, আয়াতটা হচ্ছে আম। আয়াতে এখানে নামাজের কথা নেই। আয়াতে বলা হচ্ছে ওয়াইদা কুরি আল কোরআন, যখন কোরআন পাঠ করা হয়, ফাস্তামিউ লাহু তখন তোমরা শুনো, ওয়া আনসিতু এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন এবং যাতে তোমাদের উপর রহমত বর্ষণ করা হয়। চলুন এই আয়াতের প্রতিও আমাদের আমল রয়েছে, সেটা আপনাদেরকে বলে দিই কিভাবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো। আর এইখানে এটা আয়াতটা হচ্ছে আম, মনে রাখবেন আয়াতটা হচ্ছে আম। আর হাদিস হচ্ছে খাস। কি যে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 756 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ নেই, সূরা ফাতিহা ছাড়া নামাজ নেই। তো সূরা ফাতিহা পড়তে হবে। এই সূরা ফাতিহা হচ্ছে খাস, সূরা ফাতিহা হচ্ছে খাস আর আয়াতটা হচ্ছে আম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো। তো সূরা ফাতিহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস করে দিলেন যে সূরা ফাতিহা খাস, আর আয়াতটা হচ্ছে আম, আয়াতটা হচ্ছে কি আম। এখন আম আর খাসের মধ্যে যদি টক্কর লাগে তাহলে খাসটাই প্রাধান্য পাবে, আমটা প্রাধান্য পাবে না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের উপর মৃত্যু প্রাণী হারাম করা হয়েছে। আয়াতটা হচ্ছে আম, যে মৃত্যু প্রাণী হারাম করা হয়েছে। হাদিসে খাস কি করছে যে মৃত্যু মাছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল করেছে। আয়াতটা হচ্ছে মানে কি আম, যে হুররিমাত আলাইকুমুল মাইতা সূরা মাইদা 2 নম্বর আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু কে তোমাদের উপর হারাম করেছেন। আর মৃত্যু মাছ কিন্তু খাওয়া আবার জায়েজ, যেটা আপনার মুআত্তা মালিকের মধ্যে হাদিস রয়েছে এবং সহিহ ইবনে হিব্বানের 119 নম্বর হাদিস। তো আম এবং খাসের মধ্যে যদি টক্কর লাগে তো কোনটা প্রাধান্য পাবে? তা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ বলছেন, ওয়ানাল খাসা ইয়াকজি আলাল আম, অর্থাৎ খাস আমের উপর প্রাধান্য পায়। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনিও একই কথা বলছেন, ওয়াদ-দালিলুল খাস মুকদ্দামুন আলাল আম, অর্থাৎ খাস দলিল আমের উপর প্রাধান্য পাবে। তো আয়াতটা হচ্ছে আম আর হাদিসটা হচ্ছে খাস, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই হাদিসের রাবি সহিহ বুখারীর হাদিস নম্বর 756। এই হাদিসের রাবিকে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতেন, যেটা ইমাম বাইহাকী রাহমাহুল্লাহ কিরাত খালফাল ইমাম হাদিস নাম্বার 133 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে যিনি হাদিস উল্লেখ করছেন উনি বেশি বুঝেছেন। আর আয়াতে কি বলছে, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো। তো সূরা ফাতিহা হচ্ছে খাস, তখন আমরা সূরা ফাতিহা পাঠ করছি। তারপরে যখন ইমাম সাহেব সূরা ফাতিহার পরে অন্য সূরা পাঠ করছে তখন আমরা চুপ থাকছি। কেন? আয়াতে বলছে ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন পাঠ করা হয়, ফাস্তামিউ তখন তোমরা শুনো, ওয়া আনসিতু এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন যাতে করে তোমাদের উপর রহমত বর্ষণ করা হয়। তো সূরা ফাতিহা হয়ে গেল খাস আর আয়াতটা হয়ে গেল আম। এবার আমরা খাসের প্রতি আমল কি করলাম, যে লা সালাতা, কোন সালাত নেই, লিমান ওই ব্যক্তির জন্য, ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না ওই ব্যক্তির কোনো নামাজ নেই। অতএব সালাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে, নচেত নামাজ হবে না। এই হাদিস নিয়ে আসার পর কিংবা এই হাদিস নিয়ে আসার আগেই ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি বাব কায়েম করছেন কি, বাবু উজুবিল কিরাআতি লিল ইমামি ওয়াল মা'মুমি ফিস সালাওয়াতি কুল্লিহা ফিল হাদারি ওয়াস সাফারি ওয়া মা ইউজহারু ফিহা ওয়া মা ইউখাফাত, অর্থাৎ সব সালাতি ইমাম ও মুক্তাদির কিরাত পড়া ওয়াজিব, মুকিম অবস্থায় হোক বা সফর অবস্থায়, সশব্দে কিরাতের নামাজ হোক বা নিঃশব্দে
সব সলাতেই ইমাম ও মুক্তাদির কিরাত পড়া জরুরি, ওয়াজিব। সহিহ বুখারী প্রথম খণ্ড 151 পৃষ্ঠা হাদিস 756-তে ইমাম বুখারী রাহমাহুল্লাহ অধ্যায় কায়েম করে দিয়েছেন, বাবই কায়েম করে দিয়েছেন। তাছাড়া বিখ্যাত মুহাদ্দিস আল্লামা কাস্তালানী রাহমাহুল্লাহ, আল্লামা কাস্তালানী রাহমাহুল্লাহ তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে আই ফি কুল্লি রাকাআতিন মুনফারিদান আও ইমামান আও মা'মুমান সাওয়া আসরুল ইমাম আও জাহর। অর্থাৎ এই হাদিসের উদ্দেশ্য প্রত্যেক রাকাতে একাকী হোক বা ইমাম হোক অথবা মুক্তাদি হোক, আস্তে পড়ার নামাজ হোক বা জোরে পড়ার নামাজ হোক, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পাঠ করা জরুরি। ইরশাদুস সারি সহিহ বুখারী 2য় খণ্ড 85 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ভাবে রয়েছে। অর্থাৎ সকল মুহাদ্দিসগণ এই হাদিস অনুযায়ী বলছেন যে লিমান থাকার কারণে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে, লিমান থাকার কারণে। তাছাড়া ইমাম ইবনুল মুলাক্কিন রাহমাহুল্লাহ, বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনুল মুলাক্কিন, তিনি আত-তাওযীল শারহিল জামি সাহিহ 7 খণ্ড 58 পৃষ্ঠার মধ্যে বলছেন ওয়াজিবু আলাল মা'মুমি ইনদানা ফিস সিররিয়্যা ওয়াজ জাহরিয়্যা আলাল মাশহুর। অর্থাৎ আমাদের নিকটে প্রসিদ্ধ মত হচ্ছে মুক্তাদির উপর সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব, সিররি তথা আস্তে নামাজে এবং জেহরি তথা জোরে নামাজে, উভয় নামাজেই ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা জরুরি। অতএব ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আয়াতের উপর হাদিসের উপর আমল হয়ে গেল। এবার আয়াতের উপর আমল কি করছি? ইমাম সাহেব সূরা ফাতিহার পরে যখন অন্য সূরা পাঠ করবে তখন আমরা চুপ থাকবো, তখন আমাদের হাদিসের উপর আমল হয়ে যাচ্ছে, কোরআনের উপর আমল হয়ে যাচ্ছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। আচ্ছা, অনেকে আরো কমেন্ট করেছেন। অনেকে কমেন্ট করছেন, কমেন্টগুলো চলে যাচ্ছে একের পর এক। আচ্ছা, আমি কমেন্টগুলো দেখছি। দেওয়ান মামুন ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসাম রাজ্যে, আচ্ছা আসাম রাজ্য থেকে দেখছেন, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। আসাম যাওয়ার খুব ইচ্ছা রয়েছে, ইনশাআল্লাহ যাব। হ্যাঁ, নূর আলম ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি কেমন আছেন একটু জানাবেন। আচ্ছা, সামিউল ভাই কমেন্ট করছেন, আহলে হাদিস কথাটি কোন হাদিসে রয়েছে, রেফারেন্সটা দিবেন। আচ্ছা, আহলে হাদিস, আহলে হাদিস যদি দেখতে চান তাহলে সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2229 নম্বর হাদিস দেখবেন। সেখানে আলী বিন মাদিনী রাহমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মুক্তিপ্রাপ্ত দল সেটা হচ্ছে আহলে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে, বিজয়ী থাকবে। সেই দল সম্পর্কে ইমাম তিরমিজি বলছেন, আমি আমার ওস্তাদ ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলাম, ইমাম বুখারী বলছে আমি আলী বিন মাদিনীকে জিজ্ঞাসা করলাম। আলী বিন মাদিনী রাহমাহুল্লাহ বলছেন হুম আহলুল হাদিস, সেটা হচ্ছে আহলে হাদিস। তিরমিজি হাদিস নাম্বার 2229। এবং আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে খতিব বাগদাদী রাহমাহুল্লাহর একটা স্বতন্ত্র গ্রন্থ রয়েছে যেটার নাম হচ্ছে শরফ আসহাবিল হাদিস, এটা দেখতে পারেন। সেখানে আহলে হাদিসদের মর্যাদা কি রয়েছে সেগুলো উল্লেখ করা রয়েছে। পবিত্র কোরআন ও সহিহ হাদিস এবং সালাফদের বক্তব্য অনুযায়ী সেগুলো উল্লেখ করা হয়েছে। যদি বাংলা ভাষায় যদি বই পড়তে চান তাহলে হাফিজ জুবর আলী জাই রাহমাহুল্লাহর বই রয়েছে আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম, সেখান থেকে আপনারা নোট করতে পারেন, সেখানে পেয়ে যাবেন। সেখানে অনেকগুলো দলিল হাফিজ জুবর আলী জাই রাহমাহুল্লাহ উল্লেখ করেছেন। আচ্ছা, আর অনেক কমেন্ট করছেন। আচ্ছা, মুরসালিন ভাই কমেন্ট করছেন, আপনার মোবাইল নম্বর দাও। আচ্ছা, আমার মোবাইল নম্বর হচ্ছে 9508 38 54 88, 9508 38 54 88, এটা হচ্ছে আমার মোবাইল নম্বর। আচ্ছা, মাসিদুর রহমান ভাই কমেন্ট করছেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন এবং সমস্ত বদনজর থেকে আল্লাহ হেফাজত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত রাখুক, আমিন। আচ্ছা, কমেন্ট গুলো চলে যাচ্ছে। হালিম মুমিন ভাই কমেন্ট করছেন, জাহাঙ্গীর ভাই একটা মাসআলা আপনার কাছে জানতে চাই। ধরেন আমি কোনো হিন্দ এলাকাতে আছি, সেখানে আমি কোনো আজান শুনতে পাচ্ছি না। ধরেন সেই অবস্থাতে কি আমাকে আজান দিয়ে নামাজ পড়তে হবে? জি, আপনি এমন কোন জায়গাতে আছেন যেখানে আজান শুনতে পাচ্ছেন না, তাহলে কি আপনি আজান দিয়ে নামাজ পড়বেন? দেখেন, আজান দেওয়াটা ওয়াজিব নয়, আজান দেওয়াটা ওয়াজিব নয়। তো যদি আপনি আজান দিয়ে নামাজটা পড়েন তাহলে এটা সব থেকে বেশি ভালো। যদি আপনি আজান ছাড়াই নামাজ পড়েন তাহলে পড়তে পারেন, সময় হয়ে গেলে আপনি আজান ছাড়া নামাজ পড়তে পারেন, অসুবিধা নেই।
আচ্ছা, মুরসালিন ভাই কমেন্ট করছেন যে আপনার তার কমেন্টটা পড়া হয়েছে। দেওয়ান বিন জাবিদুল ভাই কমেন্ট করছেন, ভাইজান আহলে হাদিস বলতে কি সাধারণ মানুষকে বুঝাই না শুধু মুহাদ্দিসদেরকে বুঝাই? জি, আহলে হাদিস বলতে সাধারণ মানুষদেরকে বুঝাই, মুহাদ্দিসদেরকেও বুঝাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ আল জামের মধ্যে বলছেন, সাহিবুল হাদিসি ইনদানা মাইয়াস্তামিলু আহলাল হাদিস, অর্থাৎ আমাদের নিকটে আহলে হাদিস সেই ব্যক্তি যেই ব্যক্তি হাদিসের প্রতি আমল করে। তো সাধারণ মানুষ যদি হাদিসের প্রতি আমল করে তাহলে সেই ব্যক্তিও আহলে হাদিস। তাছাড়া আপনার ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ মাজমুল ফাতাওয়ার মধ্যে তিনিও স্পষ্টভাবে বলেছেন যে আহলে হাদিস ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন হাদিসের উপর আমল করে। সে ব্যক্তি যেই হোক না কেন, ওই যদি কোরআন হাদিসের প্রতি আমল করে তাহলে ওই ব্যক্তিও আহলে হাদিস। সে সাধারণ মানুষ হোক কিংবা যেই হোক, মানে কোরআন হাদিসের প্রতি আমল করলেই ওই ব্যক্তি আহলে হাদিস, কোনো সমস্যা নেই। বদরুদ্দিন ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এমডি মামুনুর রশিদ ভাই কমেন্ট করেছেন, আহলে হাদিসের কৃতি সন্তান। আচ্ছা, মুরসালিন আলী ভাই কমেন্ট করেছেন, আপনাকেও ধন্যবাদ, অনেকদিন পর কথা শুনুন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনাদের কি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আপনারা জানতে পারেন, ইনশাআল্লাহ আমরা আরো জবাব দিচ্ছি। আর কিছুক্ষণ আমরা লাইভে থাকবো, তারপরে আমরা লাইভটি বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। ইসলামিক মোটিভেশন ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আমার পেজ থেকে ঘুরে আসুন সবাই ইনশাআল্লাহ, আর আল্লাহ তাআলা আপনাকে বড় আলেম মানাক, আমিন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ইনশাআল্লাহ ঘুরে আসবো, চেষ্টা করব। আচ্ছা, আর যদি কারো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে করতে পারেন, ইনশাআল্লাহ আমরা জবাব দেওয়ার চেষ্টা করছি, আমরা জবাব দেব। আচ্ছা ভাইজান, আপনার কাছে আর আপনার দেলোয়ার বিন জাবিদুল ভাই কমেন্ট করেছেন, ভাইজান আপনার কাছে আরো একটা প্রশ্ন, আমাদের ভারত উপমহাদেশের আহলে হাদিসদের বড় বড় আলেমদের কয়েকজনের নাম বলেন এবং তারা যে কিতাবগুলো লিখেছেন এগুলি সহ বললে অনুগ্রহ পূর্বক অবশ্যই আপনি উত্তরটা দিবেন। আচ্ছা, আমাদের আহলে হাদিসদের মধ্যে উপমহাদেশে অনেক আলেম রয়েছে, যে যেমন সাফিউর রহমান মুবারকপুরি রয়েছে, তার বিখ্যাত সারা রয়েছে আর রাহিকুল মাখতুম, এবং বুলুগুল মারাম বিখ্যাত, মানে বুলুগুল মারামের সারা সাইফুর রহমান মুবারকপুরি খুব সুন্দর রয়েছে। ওবায়দুল্লাহ মুবারকপুরি রয়েছে, আব্দুর রহমান মুবারকপুরি রয়েছে, বর্তমানে আপনার ইরশাদুল হক আসারি রয়েছে, এবং মাহফুজুর রহমান রয়েছে। এছাড়া আরো অনেকে রয়েছে, মাহফুজুর রহমানের উসুলে হাদিস বই রয়েছে, আরো অনেকে রয়েছে। আচ্ছা, বুকে হাত বাঁধা যাবে? আশা বুল গাজী ভাই কমেন্ট করেছেন, বুকে হাত বাঁধা যাবে কখন ভাই? সলাতে? সলাতে বুকে হাত বাঁধা যাবে, কোনো সমস্যা নেই, বুকে হাত বাঁধতে পারেন। নাভির নিচে হাত বাঁধা সংক্রান্ত যে হাদিসগুলো রয়েছে সেগুলো একটাও সহি নয়, একটাও সহি নয়। জাহাঙ্গীর রেজভি চ্যালেঞ্জ করেছিল, তার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি। যদি বলেন তাহলে তার সাথে আমি বাসে বসতে রাজি, ইনশাআল্লাহ। আচ্ছা, সাইফুদ্দিন ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই খুব সুন্দর আছি, খুব ভালো আছি, আপনি কেমন আছেন একটু জানাবেন। আচ্ছা, আবু হুরাইরা মোল্লা ভাই কমেন্ট করেছেন যে ফরজ গোসল কিভাবে করব। আচ্ছা, ফরজ গোসল করার পদ্ধতি হচ্ছে যে আপনি সর্বপ্রথম নিজের লজ্জাস্থান ধৌত করবেন, তারপরে মাথায় হালকা পানি দিবেন, তারপর আপনি উজু করবেন, সলাতের নেই উজু করবেন, সলাতের মতোই উজু করবেন, তারপরে আপনি মানে শরীরে একের পর এক পানি ঢালবেন। মনে রাখবেন যে গোসল করার সময় আপনি আপনার পুরো শরীরটা, ফরজ গোসল করার সময় পুরো শরীরটা যেন শুকনো না থাকে, কোনো অংশ যেন শুকনো না থাকে, নচেত মানে থাকার জায়গা খুব মানে জাহান্নাম হয়ে যাবে। এই সম্পর্কে আমার একটা ভিডিও রয়েছে, সেখানে দলিল ভিত্তিক আলোচনা করেছি, দেখতে পারেন। সেখানে আমি দলিল ভিত্তিক আলোচনা করেছি, দেখতে পারেন। আচ্ছা, তারপরে আপনি যখন উজু করবেন তখন কিন্তু পাটা ধৌত করবেন না, পাটা ধৌত করবেন না। পাটা ধৌত করা যায় কিন্তু না ধৌত করাটা উত্তম। তারপরে উজু করার পর যখন গোসল করে নিলেন, তারপরে যখন আপনি যাবেন ওই জায়গা থেকে সরে আপনি অন্য জায়গায় পাটা ধৌত করবেন, এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। এবিএস ভাই কমেন্ট করছেন, কালকে ডিবেট ভালো হয়নি, অনৈতিক হয়েছে ডিবেটের সাথে। আচ্ছা, কালকে কার ডিবেট হয়েছে ভাই?
আমার সাথে তো কালকে কারো ডিবেট হয়নি, অনেক দিন থেকে তো আমি ডিবেট করিনি। ভাবছি যে এই ডিবেট গুলো ছেড়ে দেবো, এখন ইসলামিক কিছু আলোচনা করবো এটা ভেবেছি। তারপরে যদি আমাকে হানাফি ভাইরা জোর জবরদস্তি করে তাহলে ইনশাল্লাহ আবার ডিবেটে ফিরে আসবো। আচ্ছা, আচ্ছা, অনেকে আরো কমেন্ট করছেন। ব্রাদার রাহুল, আচ্ছা ব্রাদার রাহুলের সাথে ডিবেট হয়েছে, আচ্ছা আমার দেখা হয়নি। দিলবর বিন জাবিদুল ভাই কমেন্ট করছেন আবার যে ভাইজান আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে ভারত উপমহাদেশের মধ্যে আহলে হাদিস আলেমদের মধ্যে থেকে কোন আলেম সবচাইতে বিখ্যাত বুখারী সারা লিখেছেন এবং ওই সরল কথাটা বলবেন, আমি সংগ্রহ করব। আপনি কোন ভাষায় লিবেন ওটা একটু বললে খুব ভালো হয়। যদি উর্দু ভাষায় নেন তাহলে হাফেজ জিবরাইল জাহি রহমাহুল্লাহ রয়েছে, তাছাড়া আরো উর্দু ভাষার মধ্যে আরো রয়েছে। তো উর্দু ভাষা না কোন ভাষার মধ্যে নিবেন ওটা একটু বলবেন, তাহলে ইনশাল্লাহ জবাব দিচ্ছি আমি। জাইনাল মোল্লা ভাই কমেন্ট করছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইজিদ মোল্লা ভাই কমেন্ট করছেন বিদাতীদের ধোলাই করার জন্য আপনার মতো সাহসী যুবক আরো দরকার। ইনশাল্লাহ সময় সময় হলে আবারও আসবে। আচ্ছা, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন প্রত্যেককেই বাতিলদের মোকাবেলা করার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, বদরুদ্দিন ইসলাম ভাই কমেন্ট করছেন আসসালামু আলাইকুম, কেমন আছো? জি ওয়ালাইকুম সালাম, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন একটু জানাবেন। আচ্ছা, দেলোয়ার ভাই কমেন্ট করছেন যে উর্দু ভাষায় বলেন এবং আরবি ভাষায় বলেন। আচ্ছা, উর্দু ভাষার মধ্যে আপনার সহিহ বুখারীর বিখ্যাত সারা যেটা রয়েছে হেদায়াতুল কারি, মানে হেদায়াতুল কারি নামে প্রসিদ্ধ রয়েছে সারা উর্দু সহিহুল বুখারী। আপনার তরজমা এবং সারাহ করেছেন ফজিলাতুশ শেখ হাফিজ আব্দুস সাত্তার আল হাম্মাদ। খুব সুন্দর একদম, সম্ভবত 10 খণ্ড রয়েছে এটা, খুব সুন্দর একদম, প্রত্যেকটা হাদিসের ব্যাখ্যা রয়েছে উর্দু ভাষার মধ্যে, খুব সুন্দর একটা, এটা দেখতে পারেন। এবং আরো অনেকেই করেছে কিন্তু এটা আমার কাছে সব থেকে বেশি পছন্দনীয় মনে হয়েছে সহিহ বুখারীর সারা, খুব পছন্দনীয় মনে হয়েছে এটা আমার কাছে, মানে প্রত্যেকটা হাদিসের ব্যাখ্যা রয়েছে, এই জন্য আরো খুব পছন্দনীয় মনে হয়েছে। বাংলার মধ্যে মানে বাংলা ভাষায় এরকম মানে পাওয়া যায় না, প্রত্যেকটা হাদিসের ব্যাখ্যা এটা পাওয়া যায় না। তাছাড়া আরো রয়েছে সহিহ বুখারীর মধ্যে, মানে সহিহ বুখারীর ব্যাখ্যা অনেক রয়েছে। আপনার সহিহ বুখারীর ব্যাখ্যা যদি আরো নেন তাহলে হেদায়াতুল কারি রয়েছে, আপনার আর রয়েছে তাকরির বুখারী এবং আল খায়রুস সারি, এগুলো সব প্রায় হানাফিদের রয়েছে। আহলে হাদিসের যদি নেন তাহলে এটাই আপনাকে সাজেস্ট করব যে আপনি তুহফাতুল কারিটা নিয়ে নেবেন। আচ্ছা, আরেক ভাই কমেন্ট করছেন যে ওস্তাদ জি আমার মাসিদুর রহমান ভাই কমেন্ট করছেন ওস্তাদ জি আমার উত্তরটা একটু দিলে ভালো হয়। আচ্ছা, আপনার কি প্রশ্ন ছিল? প্রশ্নটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, মাসিদুর রহমান ভাই কমেন্ট করছেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আমার একটা প্রশ্ন জানার আছে। আমি এখন বর্তমানে কাশ্মীরে আছি। কাশ্মীরে বেশিরভাগ মসজিদগুলো দেখতে পাওয়া যাচ্ছে বেশিরভাগ কবর কেন্দ্রিক মসজিদ, এবং কবর লেগে লেগে সেই মসজিদগুলো গুলোতে কি সলাত আদায় করা যাবে? যদি কবরের উপরে মসজিদ হয় কিংবা সামনে কবর থাকে তাহলে এই মসজিদে সলাত আদায় করা যাবে না, দরকার পড়লে আপনি একাকী সলাত আদায় করবেন। এ সম্পর্কে আমার একটা ভিডিও রয়েছে, আলাউদ্দিন জিহাদির ভিডিওর জবাব দিতে গিয়ে, সেটা সম্ভবত 22 মিনিটের ভিডিও রয়েছে, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি, এমনকি ব্রেলভিদের বই থেকে আমি আলোচনা করেছি, ইরফানের শরিয়ত থেকে। যদি ইরফানের শরিয়ত বইটা আমার এইখানে নেই, এটা আমি যে জায়গাতে অবস্থান করি সেখানে রয়েছে। তো ইনশাল্লাহ ওই সম্পর্কে আপনাকে আমি স্ক্রিনশট দিয়ে দেবো, যদি আপনি চান তো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কিংবা আমার ভিডিও রয়েছে সেখানে আমি স্ক্রিনশট গুলো শো করেছি, ইউটিউবে ভিডিও রয়েছে সেখান থেকে দেখতে পারেন, একটু সার্চ করলে ভিডিও পেয়ে যাবেন।
যে কবরে সালাত আদায় করা যাবে কিনা। আচ্ছা, নাজমি আলাম বিন সানাউল্লাহ ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? স্যার আমার প্রশ্ন হচ্ছে, কিস্তিতে মোটরসাইকেল বা মোবাইল নেওয়া যাবে কি? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? 1 নম্বর। 2 নম্বর প্রশ্নটা খুব সুন্দর করেছে নাজমি আলম ভাই, যে কিস্তিতে মোটরসাইকেল বা মোবাইল নেওয়া যাবে কিনা। জি, এটা কিস্তিটা বুঝতে হবে কি, কেমন কিস্তির মধ্যে ভাগ রয়েছে। ধরেন আপনি একটা মোবাইল কিনতে যাচ্ছেন, যেটা ক্যাশ, আপনি নগদে নিবেন 20,000 টাকায়, আর কিস্তিতে নিতে যাচ্ছেন তখন আপনাকে লাগছে কত, 30,000 টাকা কিংবা 25,000 টাকা। মানে ক্যাশে নিচ্ছেন আপনি 20,000 টাকায়, আর কিস্তিতে নিতে যাচ্ছেন 25,000 টাকায় কিংবা 30,000 টাকায়। তো আপনি দোকানে গেলেন, এবং দোকানে গিয়ে যদি আপনি তার সাথে সঠিকভাবে পরামর্শ করে নিন, দুজনে পৃথক হওয়ার আগে, মানে আলাদা হওয়ার আগে, মানে যদি আপনি রাজি হয়ে যান, যিনি বেচছে উনিও যদি রাজি হয়ে যায় যে আমি কিস্তিতে দিব, এত টাকা লাগবে, কিস্তিতে দিব 25,000 টাকা লাগবে, আর ক্যাশ আপনার 20,000-এ, যদি উভয় যদি রাজি হয়ে যান, তাহলে এটা জায়েজ। উভয় রাজি হয়ে গেলেন, জায়েজ। হ্যাঁ, এখন আপনি যেই মাসে কিস্তি দিতে পারবেন না, তখন আপনার কাছে টাকা বেশি নেওয়া হবে, এটা হবে সুদ। যদি আপনি প্রত্যেক মাসে কিস্তি ভরে দেন, তাহলে এটা জায়েজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এর সম্পর্কে হাফেজ ইয়াহিয়া নূরপুরি হাফেজাহুল্লাহর একটা রিসালা রয়েছে, যে কিস্তিতে গাড়ি নেওয়া যাবে কিনা, খুব সুন্দর রিসালাটা, সেটা পড়লে পেয়ে যাবেন যে কিস্তিতে গাড়ি নেওয়া যাবে কিনা। রিসালাটা হচ্ছে এই যে, কিস্তু পার চিজ খরিদনা कैसा है, এটা আপনার গোলাম মুস্তফা জহির আমানপুরীর, এটা একটা রয়েছে। আরেকটা রয়েছে আপনার হাফেজ ইয়াহিয়া নূরপুরি হাফেজাহুল্লাহর রয়েছে, যে কিস্তিতে গাড়ি নেওয়া যাবে কিনা। সেখানে হাফেজ আবু ইয়াহিয়া নূরপুরি তিনি বিস্তারিত আলোচনা করেছেন যে কিস্তিতে গাড়ি নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর এই বিষয়টা নিয়ে মতভেদ থাকলেও, যদি মানে কিস্তি ফেল না করেন, যদি কিস্তি দিতে পেরে যান, তাহলে এটা জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। এটা অধিকাংশ আলেম এই মতই পোষণ করেছে। আচ্ছা, সোহেল মার্জা ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু হুরায়রা মোল্লা ভাই কমেন্ট করছেন, দাড়ি রাখা যাবে? জি, দাড়ি অবশ্যই রাখতে হবে। দাড়ি রাখা আপনার ওয়াজিব, একদম দাড়ি রাখতেই হবে। দাড়ি কাটা হারাম, একদম কাবিরা গুনাহ। আচ্ছা, আপনার আরো অনেকে কমেন্ট করছেন, কমেন্টগুলো একের পর এক চলে যাচ্ছে। আচ্ছা, মুরসালিন ভাই কমেন্ট করছেন, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে কি? আচ্ছা, ফরজ নামাজের পর সম্মিলিতভাবে ইমাম মুক্তাদি হাত তুলে দোয়া করা যাবে না। এ সম্পর্কে আমার অনেকগুলো ভিডিও রয়েছে, এ সম্পর্কে আমার একটা ডিবেটও রয়েছে, যে ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করা যাবে কিনা, একটা আমার ডিবেট রয়েছে। সেখানে ডিবেটের মধ্যে 2 জন বেরেলভিকে কিভাবে প্রশ্ন করেছি দেখবেন। মোটামুটি 2 ঘন্টার আমার ডিবেটটা রয়েছে, যে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা যাবে কিনা। একদম উসুলে হাদিস এবং আসমাউর রিজাল থেকে স্পষ্টভাবে প্রমাণ করেছি যে হাত তুলে দোয়া করা যাবে না, ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করা যাবে না। ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন, ওরা যে আলাম নাসরাহ, অর্থাৎ সূরা থেকে, সূরা আলাম নাসরাহ থেকে যেটা দলিল দেয়, সেটারও খণ্ড করেই সেটার কয়েকটা জবাবও দেওয়া হয়েছে। ভিডিও আপনারা দেখতে পারেন, ইউটিউবে মজুদ রয়েছে, ফেসবুকে রয়েছে। এই যে ইউটিউবে দেখতে পাচ্ছেন, আপনি ইউটিউবে সার্চ করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত জাহাঙ্গীর বিন আবু বকর, সার্চ করলে আপনি পেয়ে যাবেন। সেখানে 2 ঘন্টার ডিবেটটা রয়েছে, দেখে নেবেন। আচ্ছা, রফিকুল ইসলাম সালাফি ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন, যে আসরের ফরজ সালাত আদায় করার পর সূর্য ডুবার
পূর্বে, কমেন্টে চলে গেল, সূর্য ডুবার আগে কোন নফল সলাৎ বিশেষ করে শুকরানা 2 রাকাত সলাৎ আদায় করা যাবে কি? যে আসর সলাতের পর সূর্য ডুবার পূর্বে আপনি সলাৎ আদায় করতে পারেন। অনেকে এটাকে নাজায়েজ বলেছে, বিশেষ করে হানাফিরা এটাকে নাজায়েজ বলেছে, কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে আসর সলাতের পর আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন, সমস্যা নেই। 2 রাকাত নামাজ পড়তে পারেন আসরের পর। আর যেটা নিষেধ করা হয়েছে ওই হাদিসগুলোকে মানে জয়ীফ উল্লেখ করা হয়েছে, হাফিজ জুবাইর জাই রাহমাহুল্লাহ সহ আরো অনেক মুহাদ্দিস সেই হাদিসগুলোকে স্পষ্টভাবে জয়ীফ বলেছেন, যেটা আমার একটা ভিডিও রয়েছে সেখানে দেখতে পারেন। তো আসরের পরে যদি আপনি নামাজ পড়তে চান তাহলে পড়তে পারেন। বিস্তারিত জানার জন্য মুআত্তা মালিক হাদিস নম্বর 92, হাফিজ জুবাইর জাই যেটা রয়েছে সেটা পড়তে পারেন, সেখান থেকে আপনারা দলিল পেয়ে যাবেন, নফল গুলো পড়তে পারেন। আচ্ছা, জাহাঙ্গীর রেজভিকে টাইট করুন। জি ইনশাআল্লাহ জাহাঙ্গীর রেজভিকে টাইট করা হবে। মুরসালিন মুরসালিন ভাই কমেন্ট করেছেন ভিডিও দেখাতে হবে না, দলিল দেখাতে হবে। জি, যিনি দাবি করবে দলিল তাকে দিতে হবে, যে ফরজ সালাতে পড়ে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা যিনি দাবি করবে দলিল তাকে দিতে হবে, আমাকে নয়। যেমন কিতাবুল ইজমা, ইজমা নম্বর 256 মধ্যে ইজমা রয়েছে, আল ইজমা ইজমা রয়েছে যে ওই ব্যক্তি দলিল দিবে যে ব্যক্তি দাবি করবে, যে দাবি করবে ওই ব্যক্তিকে দলিল দিবে। তা আমার তো দাবি নয় যে যাবে। তাছাড়া যদি যাই একটাও দলিল নেই। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ মাজমুল ফাতাওয়া 25 খণ্ড পৃষ্ঠা নম্বর 495 স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে দোয়া করতে হবে, এই মর্মে একটাও সহিহ হাদিস নেই। ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এটাকে স্পষ্টভাবে বিদআত বলেছেন। তাছাড়া ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ ইমাম মালিক থেকে ফাতহুল বারী ও সহিহ বুখারীতে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন, তিনি উল্লেখ করেছেন যে ইমাম মালিক থেকে যে ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা বিদআত। তাছাড়া ইমাম ইবনে বাত্তাল রাহমাহুল্লাহ ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করাকে বিদআত বলেছেন, ইমাম ইবনে বাত্তাল রাহমাহুল্লাহ। তাছাড়া আরো অনেকে এটাকে নাজায়েজ বিদআত আখ্যা দিয়েছে। ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করতে হবে, একটাও সহিহ হাদিস নেই। যতগুলো হাদিস রয়েছে সবগুলো মুহাদ্দিসদের নিকটে জয়ীফ, একটাও সহিহ হাদিস নেই। তাছাড়া ইমাম শাতিবী রাহমাহুল্লাহ আল ইতিসাম বিশ শাতিবীর মধ্যে, ইমাম শাতিবী রাহমাহুল্লাহ আল ইতিসাম বিশ শাতিবীর মধ্যে তিনিও উল্লেখ করে দিয়েছেন যে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে মুনাজাত করা এটা বিদআত। ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি বলছেন যে আলহামদুলিল্লাহ, তাকে প্রশ্ন করেছে হাল দুআউল ইমাম ওয়াল মামুন আকিবা সলাতিল ফারজে জায়েজুন আমলা। অর্থাৎ ইমাম ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হয়েছে যে ইমাম মুক্তাদি সম্মিলিতভাবে দোয়া করা জায়েজ কি না জিজ্ঞাসা করা হয়েছিল। তখন ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ জবাব দিচ্ছেন আলহামদুলিল্লাহ আম্মা দুআউল ইমাম ওয়াল মামুমিনা জামিয়ান আকিবাস সালাহ ফাহুয়া বিদআতুন লাম ইয়াকুন আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল ইন্নামা কানা দুআউ ফি সুলুস সালাহ ফা ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু ফা ইদা হালা মুনাজাতিহি লাহু কানা মুনাসিবান। আলহামদুলিল্লাহ সালাতের পর সম্মিলিত মুনাজাত বা দোয়া যা ইমাম ও মুসাল্লিরা করে থাকে তা বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরূপ দোয়া ছিল না, বরং তার দোয়া ছিল সালাতের মধ্যে মুসাল্লি স্বীয় প্রতিপালকের সাথে নীরবে কথা বলা, আর নীরবে কথা বলার সময় দোয়া করাই যথাযথ, স্পষ্টভাবে ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেছেন। তাছাড়া আল্লামা কাসিম নানুতুবি তিনি বলেছেন ফরজ সালাতের পর সালাম ফেরানোর পর ইমাম মুক্তাদি সম্মিলিতভাবে মুনাজাত করার নিকৃষ্ট বিদআত ইমামউদ্দিন পৃষ্ঠা নম্বর 397 এর মধ্যে স্পষ্টভাবে রয়েছে। তাছাড়া আপনার অনেক মুহাদ্দিস এটিকে বিদআত বলেছে। বিস্তারিত জানার জন্য ভিডিওগুলো দেখতে পারেন যেগুলো আমার রয়েছে, সেখান থেকে দেখে নিন। আচ্ছা, মুরসালিন রহমান ভাই আবারও কমেন্ট করেছেন। আচ্ছা, কমেন্ট আপনার চলে গেছে, দেখতে পেলাম না। আচ্ছা, জাইনাল মোল্লা ভাই কমেন্ট করছেন দাদা কখন কখন লাইভে আসো, তোমার কথাবার্তা অনেক সুন্দর লাগে। জি, আমি লাইভে এখন মানে কমই আসছি, মানে খুব ব্যস্ততার মধ্যে রয়েছি। তো ইনশাল্লাহ এবার থেকে যখনই লাইভে আসবো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। শাহনামাজ শেখ ভাই কমেন্ট করেছেন ভাই আপনি বিয়ে করেছেন? জি আলহামদুলিল্লাহ বিয়ে করেছি, দোয়া করবেন আল্লাহর জন্য বারাকা দান করেন। আচ্ছা, অনেকে কমেন্ট করছেন। এম এস বি শাকিল আহমদ ভাই কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ
জি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। অনেকে লাইভের মধ্যে যুক্ত হয়ে আছেন। সাইফুদ্দিন ভাই কমেন্ট করেছেন, ভাই আমি হানাফি মসজিদে নামাজ পড়ি, সে মুলবি আমার তোমাকে কি কি লিখেছে বোঝা যাচ্ছে না। আচ্ছা, তামাক গুল ব্যবহার করে ওনার পিছনে কি নামাজ পড়া যাবে? জি, প্রথম কথা হচ্ছে যে যে ব্যক্তি তামাক গুল জর্দা এগুলো ব্যবহার করে ওর পিছনে নামাজ হবে কিনা। তো সুনানি ইবনে মাজার মধ্যে হাদিস রয়েছে 3374 নম্বর হাদিস, যে যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে ওই ব্যক্তির সলাৎ কবুল হবে না, ওই ব্যক্তির সলাৎ কবুল হবে না। আর নেশাদার দ্রব্য মদ, যে কোনো মানে নেশাদার দ্রব্য, এটা একটা মদ। কুল্লু মুসকিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম, সব ধরনের নেশাদার দ্রব্যই হচ্ছে মদ, আর সব ধরনের মদই হচ্ছে হারাম। সুনানি ইবনে মাজাহ হাদিস নাম্বার 3371 নম্বর হাদিস। অতএব যে যে মানে ইমাম বেরি তামাক জর্দা সিগারেট গুল পান করছে, ওই সব ইমামের পিছনে সলাৎ আদায় না করাটাই সব থেকে বেশি ভালো। দরকার বলে আপনি একাকী সলাৎ আদায় করেন, কিন্তু ওই ইমামের পিছনে সলাৎ আদায় করিয়েন না। আজাদ ইসলাম ভাই কমেন্ট করছেন, মাশাআল্লাহ প্রিয় দিনী ভাই। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান ভাই। আচ্ছা, এমডি মানসুর ভাই কমেন্ট করছেন, ভাইজান ইসলামে গজল বলার অনুমতি আছে কি? জি, ইসলামে গজল বলতে পারেন, কিন্তু গজলের মধ্যে যদি শিরকি বার্তা না থাকে তাহলে বলতে পারেন। যদি শিরকি বার্তা থাকে তাহলে গজল বলা যাবে না। গজল পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মানে বিপরীতে না হয় তাহলে আপনি বলতে পারেন। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিপরীত যদি হয় তাহলে বলা যাবে না। শামীম আক্তার ভাই কমেন্ট করছেন, প্যান্ট পায়জামা গুটিয়ে সলাৎ হবে কি? জি, এটাকে অনেকেই বলেছে হবে না, অনেকে বলেছে হবে। এই নিয়ে প্রচুর মতভেদ রয়েছে সালাফদের মধ্যে, যে হাদিস যেটা বলা হয়েছে সেখানে হবে না। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে অনেক ইমামদের মধ্যে একটা মতভেদ রয়েছে। তবে উত্তম আমার কাছে যেটা রাজেহ মতামত হচ্ছে, সেটা হচ্ছে যে ওই ব্যক্তির সলাৎ হবে না। অতএব প্যান্ট মানে পায়জামা গুটিয়ে সলাৎ আদায় করবেন না। সাদ্দাম ভাই কমেন্ট করছেন যে কবর উঁচু করার ব্যাপারে কিছু বলেন, যেমন মাজার। জি, এগুলো উঁচু করা একদম না জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্পষ্টভাবে বলেছেন, আবু দাউদের হাদিস, যে আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে খান খান করে দাও। মানে উঁচু কবর রাখা যাবে না। উঁচু তো মাজারও তো একটা উঁচু কবরের মধ্যে পড়ছে, অতএব উঁচু কবর মানে রাখা যাবে না। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3218 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ আদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতুহু ওয়ালা তিমসান তিমসালান ইল্লা তামাসতুহু। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, ছাড়বে না কোনো মূর্তি পূজা, সবকে ভেঙে খান খান করে দাও। এই যে উঁচু কবর রয়েছে সেগুলোকে ভেঙে তুমি বারাবার করে দাও। অতএব উঁচু কবর রাখা যাবে না, উঁচু কবরকে একদম সমান করে দিতে হবে ভেঙে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। সহিহ মুসলিমে রয়েছে হাদিস নম্বর 969, আবু দাউদ হাদিস নম্বর 3218 নম্বর হাদিস। আচ্ছা, আরো অনেকেই প্রশ্ন করছেন। আচ্ছা, অনেকের কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না, চলে যাচ্ছে। কমেন্ট গুলো চলে যাচ্ছে অনেকেরই, দেখতে পাচ্ছি না। কমেন্ট গুলো আমি দেখছি, গুলো দেখতে পাচ্ছি না। কমেন্ট মানে যেটা পড়ছে ওটা চলে যাচ্ছে। মুরসালিন আপনার মিলন ভাই কমেন্ট করেছেন, ভাইজান আসসালামু আলাইকুম, ভাইজান কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ খুব ভালো রয়েছি, আপনি কেমন আছেন? আচ্ছা, অনেকে আরো কমেন্ট করছেন। আচ্ছা, আমাদের মুরসালিন ভাই কমেন্ট করছেন। আচ্ছা, কমেন্ট আপনার চলে গেল। সিয়াম আহমদ রাসেল ভাই কমেন্ট করেছেন, ভাই আমার প্রশ্নের জবাব দিলে উপকৃত হতাম। আচ্ছা, আপনার প্রশ্নটা আমি দেখতে পাইনি, আপনি প্রশ্ন করেন, ইনশাল্লাহ জবাব দিচ্ছি। প্রশ্নটা দেখতে পাইনি, আপনার কমেন্টটা চলে গিয়েছে। অনেকেই কমেন্ট করছে কিন্তু কমেন্ট গুলো চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি না। আচ্ছা, মুরসালিন ভাই আবার কমেন্ট করেছেন, পীর মানাতে কি ক্ষতি? আচ্ছা, কমেন্ট গুলো চলেছে। এক ভাই কমেন্ট করছে অ্যালবাম লাভার, কি আছে ওটা? মানে আমার ছবি দিয়ে রেখেছে, মানে কি ওইগুলো ইমোজি গুলো পাঠাচ্ছে বারবার। এই ইমোজির কারণে অনেকের কমেন্ট গুলো পড়তে পারছি না, চলে যাচ্ছে বারবার।
বারবার তাদের কমেন্টগুলো চলে যাচ্ছে। ইনশাল্লাহ আবার যদি পরবর্তীতে লাইভে আসি তাহলে একে মানে ব্লক করে লাইভে আসতে হবে, নচেত উপায় নেই। মানে বারবার ইমোজিগুলো পাঠিয়ে যাচ্ছে, দরকার কি ভাই? দিনই কাজে আপনি এগুলো কেন করছেন? জাতি পড়াশোনা করছে, আমরা দলিল দেওয়ার চেষ্টা করছি, আর আপনি মানে এগুলো কাজ করছেন, মানে কমেন্টগুলো পড়তে পারছি না। মানে ভাই আপনি কি চালু করলেন এগুলো? আচ্ছা যাই হোক, আমাদের সময় অনেকক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ থেকে লাইভে রয়েছি। ইনশাল্লাহ আবার রবিবারের দিন আমরা একদিন পর একদিন লাইভ আসবো ইনশাল্লাহ। রবিবারের দিন লাইভ আসবো, আপনারা প্রশ্নগুলো করে রাখবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা প্রশ্ন করে রাখবেন। ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়া হবে। কেন ফেসবুক থেকে অনেকে মানে ডিস্টার্ব করে, যে কমেন্টগুলো করছে এগুলো থেকে অনেকে ডিস্টার্ব করছে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যেটা রয়েছে সেখান থেকে আপনারা প্রশ্ন করবেন, হোয়াটসঅ্যাপ নম্বরে প্রশ্ন করে দিবেন কিংবা মেসেঞ্জারে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমরা উত্তর দিব। তবে সাজেস্ট করবো আপনাদেরকে যে আপনারা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9508385488, এটা হোয়াটসঅ্যাপ নম্বর। এই হোয়াটসঅ্যাপ নম্বরে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ জবাব দেওয়া হবে। আজকের মতো লাইভটি আমরা এখানেই সমাপ্ত করছি, এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তীতে মানে কালকে বাদে রবিবারের দিন রাত 9টায় আবারও লাইভ আসবো ইনশাল্লাহ, তখন আবারও আপনাদের প্রশ্নের জবাব দেওয়া হবে। ইনশাল্লাহ আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন লাইভ করব, আর আপনাদের প্রশ্নের জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। ইখতিলাফি বিষয় হোক কিংবা যে কোনো বিষয় হোক, ইনশাল্লাহ আপনাদেরকে জবাব দেওয়া হবে। হ্যাঁ, মিলন ভাই কমেন্ট করছেন আচ্ছা, বর্তমান বাংলাদেশের আন্দোলন কি ইসলামে গ্রহণযোগ্য? জি, অবশ্যই গ্রহণযোগ্য ইসলামের মধ্যে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেলোয়ার ভাই কমেন্ট করছেন, জাহাঙ্গীর ভাই অবশ্যই আপনি উত্তরটা দিবেন। আপনার উত্তরটা, আপনার প্রশ্নটা দেখতে পারলাম না, যেহেতু মানে অনেকে কমেন্ট করছেন এই জন্য দেখতে পারলাম না। হ্যাঁ, সিয়াম আহমদ ভাই আবার কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, তাশাহুদে আঙুল নাড়ানোর ব্যাপারে বলেন। জি, তাশাহুদে আঙুল নাড়ানোর পদ্ধতি হচ্ছে আপনি অবিরাম আঙুল নাড়াতে থাকবেন। নাসাইর মধ্যে যে হাদিস রয়েছে ওখানে ইউহাররিকু শব্দটা রয়েছে, ইউহাররিকুর ব্যাখ্যা করতে গিয়ে মানে মুহাদ্দিসগণ বলছেন যে আপনি আঙুল নড়াতে পারেন, ইউহাররিকু শব্দ রয়েছে, অর্থাৎ অবিরাম নড়াতে থাকবেন, সমস্যা নেই, অবিরাম নড়াতে পারেন, যেটা নাসাইর বর্ণনা। আচ্ছা একটু ওয়েট করেন, নাসাইর মধ্যে হাদিসটা, নাসাইর মধ্যে যেটা রয়েছে আপনার নাসাই সহ, নাসাইর মধ্যে রয়েছে কত নম্বর, আচ্ছা একটু ওয়েট করেন। 939 নম্বর নাসাইর মধ্যে রয়েছে, 939 নম্বর, যে ইউহাররিকুহা শব্দ রয়েছে, মানে আঙুল নড়াতেন। এবং আরো অসংখ্য গ্রন্থে রয়েছে, এবং আল মাজমু লিন নববীর মধ্যে রয়েছে 3 খন্ড 654 পৃষ্ঠার মধ্যে রয়েছে যে সুম্মা রাফা আসবাআহু ফারাআইতু ইউহাররিকুহা ওয়া ইয়াদউ বিহা, অর্থাৎ আঙুল নড়াতেন। ইউহাররিকু শব্দ মানে বারবার আঙুল নড়াতেন। আর ইশারা যে হাদিসে রয়েছে, ইশারা এবং ইউহাররিকা এই দুটো শব্দের মানে বিপরীত নয়। এটা আমার একটা ভিডিও রয়েছে, মুফতি শফিক কাসিমের জন্য জবাব দিয়েছি, সেখানে বিস্তারিত আমি আলোচনা করেছি, ইউটিউবে ভিডিও রয়েছে, সেখানে দেখতে পারেন। আর যেটা মানে বলা হয়েছে যে লা ইউহাররিকুহা, আঙুল নড়াতেন না, যে হাদিসটা রয়েছে ওই হাদিসগুলো গ্রহণযোগ্য নয়, ওই হাদিসগুলো সাজ। আঙুল নড়াতেন না যে হাদিসটা রয়েছে ওইটা সাজ, ওটা হাদিস গ্রহণযোগ্য নয়। আপনার আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ বলছেন সাজ এবং মুনকার, যেটা হেদায়েতুর রুয়ার মধ্যে 872 নম্বর হাদিসে স্পষ্টভাবে বলেছেন যে ওটা সাজ এবং ওটা মুনকার হাদিস, অতএব ওই হাদিসটি আমলযোগ্য নয়। লা ইউহাররিকুহা এটা সাজ হাদিস। আচ্ছা আরো অনেকে কমেন্ট করছেন, কমেন্টগুলো আপনাদের চলে গিয়েছে, তারপরে আমি খুঁজে দেখার চেষ্টা করছি। আচ্ছা কমেন্টগুলো দেখি, মানে অনেকে ইমোজি পাঠাচ্ছে তো। আচ্ছা অনেকে কমেন্টগুলো পাঠাচ্ছে, দেখতে পাচ্ছি কিন্তু ইমোজি আসছে তো, ওই জন্য মানে কমেন্টগুলো চলে যাচ্ছে। তো যাই হোক, লাইভ আমরা অনেকক্ষণ ছিলাম, মোটামুটি 9টা 15 থেকে লাইভে ছিলাম, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল। তো ইনশাআল্লাহ আবার আমরা কালকে বাদে পরশুদিন অর্থাৎ রবিবারের দিন আবার লাইভে আসবো, সেখান থেকে আবার ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করবেন। আজকে যে প্রশ্নগুলো করছেন আমি পরবর্তীতে দেখে ইনশাআল্লাহ আবার লাইভ করব, তারপরে আপনাদেরকে জবাব দেওয়া হবে।
পরশুদিন ইনশাল্লাহ লাইভ আসছি। তো আজকে আপনারা আমাদের এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আপনাদেরকে আমাদের লাইভে কেমন লাগলো একটু আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন, যাতে করে আমরা আরো অনুপ্রেরণা পাই। আচ্ছা, ভাই কমেন্ট করছেন কালিম লস্কর ভাই কমেন্ট করছেন হানাফিদের নামাজ মুফতি বশির আহমেদ কাসিমির বইয়ের জবাব চাই। আচ্ছা, মুফতি বশির হাসান কাসিমের বইয়ের জবাব চান, ইনশাল্লাহ তার বইয়েরও জবাব দেওয়া হবে। তাহলে কাল আপনার কালকে থেকে তার বইয়ের জবাব তাহলে চালু হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। মানে কালকে কালকে তো হবে না, মানে পরশু থেকে ইনশাল্লাহ, মানে কালকে বাড়িতে থাকবো। তার বই আপাতত বাড়িতে নেই, মানে আমি যেখানে অবস্থান করি সেই জায়গাতে রয়েছে, আমি যে জায়গাতে পড়াচ্ছি ওই জায়গাতে মানে তার বইগুলো রয়েছে। তো ইনশাল্লাহ রবিবার থেকে তাদের বইয়ের জবাব চালু হয়ে যাবে। তো আপনারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছে যায়। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়রান। লাইভটা আমরা এখানে বন্ধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।